হ্যালো গভর্নমেন্ট জব এসপিরেন্ট, আজকে আমি তোমাদের সামনে ডব্লিউবিসিএস 2018-তে যে ফিজিক্সের কোশ্চেনগুলো এসেছিল সেই ফিজিক্সের কোশ্চেনগুলো নিয়ে হাজির হয়ে গেছি। প্রথমে যে কোশ্চেনটি আছে সেই কোশ্চেনটি হচ্ছে হিউম্যান আই ফর্মস দ্য ইমেজ অফ অ্যান অবজেক্ট অ্যাট ইটস। অপশান এ হচ্ছে রেটিনা, অপশান বি কর্নিয়া এবং অপশান সি আইরিস, অপশান ডি নন অফ দ্য অ্যাভব। তো এই যে কোশ্চেনটি, এই কোশ্চেনটির অ্যান্সার হবে রেটিনা। তো এইখানে একটি হিউম্যান আইয়ের ছবি দেখানো হয়েছে। এই ছবিতে এই যে পোর্শনটি, এই পোর্শনটি হচ্ছে রেটিনা। এই রেটিনাতে ইমেজ তৈরি হয়। নেক্সট কোশ্চেন দেখব। নেক্সট কোশ্চেন বলছে দি কন্ডাক্টিং মেটেরিয়াল ইন সোলার প্যানেল। অপশান এ সিলিকন, অপশান বি সেলেনিয়াম, অপশান সি কপার, অপশান ডি সিলভার। আমরা জানি সোলার প্যানেল তৈরি করতে সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়। তো এখানে এই কোশ্চেনটির অ্যান্সার হবে সিলিকন, কেননা এখানে কেবলমাত্র সিলিকনই হলো একটি অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। এখানে একটি সোলার সেলের ছবি দেওয়া হয়েছে। এই সোলার সেল এর কানেক্টিং মেটেরিয়াল সম্বন্ধে এখানে কোশ্চেনটি করা হয়েছিল। এবার আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাব। নেক্সট কোশ্চেন বলছে ইলেকট্রিক পাওয়ার হ্যাজ ইউনিট অফ। অপশান এ ভোল্ট, অপশান বি ওয়াট, অপশান সি অ্যাম্পিয়ার, অপশান ডি কুলম। তো এখানে অবশ্যই এর অ্যান্সারটি হবে ওয়াট, কেননা আমরা জানি অপশানে এই যে ভোল্ট আছে, ভোল্ট হচ্ছে পোটেনশিয়াল বা বিভবের ইউনিট, অ্যাম্পিয়ার হচ্ছে ইলেকট্রিক কারেন্টের ইউনিট, কুলম হচ্ছে চার্জের ইউনিট বা আধানের ইউনিট। এবার আমরা নেক্সট কোশ্চেনটি দেখব। নেক্সট কোশ্চেন বলছে হুইচ মেটেরিয়াল ইজ ইউজড ফর অটোমোবাইল রিকোয়ারিং হাই ইলাস্টিক প্রপার্টিজ। অপশান এ স্টিল, অপশান বি ব্রাশ, অপশান সি কপার, অপশান ডি অল অফ দি অ্যাভব। তো এখানে বলেছে হাই ইলাস্টিক প্রপার্টিজ আছে এমন একটি মেটেরিয়াল যেটা অটোমোবাইলে প্রয়োজন হয়। তো এখানে অপশানে যতগুলো মেটেরিয়ালের নাম দেওয়া আছে তার মধ্যে স্টিলের ইলাস্টিসিটি সব থেকে বেশি, তাই এটির উত্তর হবে স্টিল। নেক্সট হচ্ছে সাউন্ড ওয়েভ হ্যাভিং ফ্রিকোয়েন্সি মোর দ্যান 20 কিলোহার্জ ইজ নোন অ্যাজ। অপশান এ আল্ট্রাসনিক, অপশান বি সুপারসনিক, অপশান সি মাইক্রোওয়েভ এবং অপশান ডি সেসমিক। এখানে এই কোশ্চেনটির অ্যান্সার হবে আল্ট্রাসনিক, কেননা 20 হার্জ থেকে 20 কিলোহার্জের মধ্যবর্তী যে সমস্ত ওয়েভ সেগুলো হচ্ছে আমাদের অডিয়েবল ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে পড়ে। এবার যদি এর থেকে বেশি রেঞ্জ হয় তাহলে সেটা হচ্ছে আমাদের আল্ট্রাসনিক। তো এখানে অ্যান্সার হচ্ছে আল্ট্রাসনিক। অডিয়েবল ফ্রিকোয়েন্সি রেঞ্জ কি বললাম? 20 হার্জ থেকে 20 কিলোহার্জ। এবার অপশন বিতে দেওয়া হচ্ছে সুপারসনিক। সুপারসনিক হচ্ছে যে যদি কোনো জেট বা এরোপ্লেন সাউন্ডের ভেলোসিটি নিয়ে যায় তখন সেটাকে আমরা বলবো সুপারসনিক। মাইক্রোওয়েভ তো জানি আমরা, মাইক্রোওয়েভ ওভেন ইউজ করি। এবার সেসমিক ওয়েভ হচ্ছে ভূমিকম্পের সময় যে তরঙ্গ তৈরি হয় বা ওয়েভ তৈরি হয় সেটা হচ্ছে সিসমিক ওয়েভ। নেক্সট আমরা দেখব, নেক্সট কোশ্চেন বলছে ওয়াক অন এ স্মুথ ফ্লোর কজেস ফ্যাটাল ফল বিকজ। অপশন এ গ্রিপ অফ লেগস উইথ দ্য ফ্লোর সারফেস মিনিমাইজেস, অপশন বি frictional force nil, option C center of gravity of the body changes, option D increase of forward
ফরওয়ার্ডিং প্রসেস। সো এখানে এটার যে অ্যান্সার সেই অ্যান্সারটা হবে অপশান বি, অর্থাৎ ফ্রিকশন ফোর্সটা নীল হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যে জমিতে বা ভূমিতে হাঁটি তার জন্য ফ্রিকশনাল ফোর্স দায়ী, অর্থাৎ যদি ঘর্ষণ বল কাজ না করতো তাহলে আমরা কিন্তু হাঁটতে পারতাম না। তাই এখানে অ্যান্সার হবে ফ্রিকশনাল ফোর্স নীল, অর্থাৎ ফ্রিকশনাল ফোর্সটা শূন্য হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, টেম্পারেচার K and volume V, relationship of gas undergoing adiabatic expansion। এখানে দেওয়া হচ্ছে গামা ইজ ইকুয়াল টু সিপি বাই সিবি। এটা ইনকমপ্লিট কোশ্চেন আছে, তাহলে এখানে কোশ্চেনটা হবে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট। তো এইখানে প্রথম অপশন বলেছে টিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, দ্বিতীয় অপশন টিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তৃতীয় অপশন বলেছে টিভি টু দি পাওয়ার গামা, এখানে অপশনটা ভুল আছে, এটা গামা মাইনাস 1 হবে, টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। অপশন গুলো হচ্ছে অপশন এ টিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, অপশন বি টিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, অপশন সি টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এবং অপশন ডি হচ্ছে টি টু দি পাওয়ার গামা ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এইখানে এই যে কোশ্চেন, এই কোশ্চেনটির অ্যান্সার হবে টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো এইটা বোঝার জন্য আমাদেরকে অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে গ্যাসের ইকুয়েশনটা জানতে হবে, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রসেসে গ্যাসের ইকুয়েশনটা জানতে হবে। অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস কি? অ্যাডিয়াবেটিক প্রসেস এমন একটা প্রসেস যে প্রসেসে কোনো একটা সিস্টেমের মধ্যে বাইরে থেকে কোনো তাপের বা কোনো প্রকার এনার্জি বা অন্য কোনো প্রকার পদার্থের আদান প্রদান হবে না, সেই প্রসেসটাকে আমরা বলবো অ্যাডিয়াবেটিক প্রসেস। এই অ্যাডিয়াবেটিক প্রসেসটা আমাদের কাজে লাগানো হয় থার্মোফ্লাস্ক, আমরা প্রত্যেকেই থার্মোফ্লাক্স ইউজ করি। সেই থার্মোফ্লাক্সের যে কার্যনীতি, সেই কার্যনীতিটা আমাদের অ্যাডিয়াবেটিক প্রসেসের উপর নির্ভর করে করা হয়েছে। তো এই যে অ্যাডিয়াবেটিক প্রসেস, সেই অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে আমাদের একটা রিলেশন আছে পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো এইখান থেকেই এটাকে যদি আমরা 1 নম্বর ইকুয়েশন দিই, এই 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা এই টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট এটা প্রমাণ করতে পারবো। আমাদের অন্যদিকে আরেকটা ইকুয়েশন আছে পিভি ইজ ইকুয়াল টু আরটি। তাহলে এখান থেকে আমরা যদি এই যে ভি আছে সেই ভি এর জায়গায় বসাই, তাহলে আমরা এখানে পেয়ে যাব পি ইজ ইকুয়াল টু আরটি বাই ভি। ভি তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো আর টি বাই ভি টি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাব আর, সরি এটা ভি হবে, ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। আর যেহেতু কনস্ট্যান্ট তাহলে আর কে যদি আমরা ভাগ করে দিই তাহলে নেক্সট লাইনে পেয়ে যাব টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বাই আর, তাহলে এটা আমরা লিখতে পারবো কনস্ট্যান্ট। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল সি। দেখবো নেক্সট কোশ্চেন বলছে ক্রিস্টাল হ্যাভিং সেল ডাইমেনশন a not is equal to b not is equal to comma alpha is equal to beta is equal to gamma is equal to 90 degree has structure। এখানে অপশন এ বলেছে টেট্রাগোনাল, অপশন বি অর্থোরম্বিক, অপশন সি ট্রাইক্লিনিক, অপশন ডি হচ্ছে মনোক্লিনিক। তো এইখানের যে কোশ্চেন, সেই কোশ্চেনের অ্যান্সার হবে অপশন crystal having cell dimension a not is equal to b not is equal to c comma alpha is equal to beta is equal to gamma is equal to 90 degree has structure option a tetragonal, option
বি অর্থোরম্বিক, অপশন সি ট্রাইক্লিনিক, অপশন ডি হচ্ছে মনোক্লিনিক। তো এই কোশ্চেনটির অ্যান্সার হবে অর্থোরম্বিক। এখানে অন্যান্য যে অপশনগুলো আছে সেই অপশনগুলো কোন কোন ক্ষেত্রে বলা হয়, এখানে আমরা এই যে চিত্রটা যদি লক্ষ্য করি তাহলে চিত্রটা লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো এখানে যে টেট্রাগোনাল বলা হয়েছে সেই টেট্রাগোনালের ক্ষেত্রে কি হয়, এ ইজ ইকুয়াল টু বি নট ইজ ইকুয়াল টু, আর আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় তখন সেটা বলা হয় টেট্রাগোনাল। টেট্রাগোনাল একটা স্ট্রাকচার দেখানো হয়েছে। তারপরে ট্রাইক্লিনিক, ট্রাইক্লিনিকের ক্ষেত্রে যদি আলফা এ ইজ ইকুয়াল টু বি নট ইজ ইকুয়াল টু সি, এ নট ইজ ইকুয়াল টু বি নট ইজ ইকুয়াল টু সি যদি হয় তখন সেই ক্ষেত্রে আমরা সেটা বলি ট্রাইক্লিনিক। এখানে একটা ট্রাইক্লিনিক স্ট্রাকচারের ছবি দেখানো হয়েছে। অন্যদিকে মনোক্লিনিক হচ্ছে যদি এ নট ইজ ইকুয়াল টু বি, এ ইজ ইকুয়াল টু গামা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং বি নট ইজ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় তখন সেইটা হয় আমাদের দেখানো হয়েছে। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন বলছে কোয়ালিটি অফ এ মিউজিক্যাল নোট, দি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, অপশন বি হারমোনিক সাউন্ড। তো এইখানে এটার অ্যান্সার হবে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, কারণ মিউজিক্যাল নোটের যে কোয়ালিটি সেটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে। নেক্সট কোশ্চেনের দিকে আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন বলছে ডিভাইস দ্যাট কনভার্টস এসি টু ডিসি ইজ কল্ড, অপশন ই ট্রান্সফরমার, অপশন বি রেকটিফায়ার, অপশন সি ইন্ডাকশন মোটর, অপশন ডি হচ্ছে ডাইনামো। এখানে যে অ্যান্সার সেটা হবে রেকটিফায়ার বা এটাকে পরিবর্তকও বলা হয়। এসি থেকে ডিসি আমরা কোথায় কনভার্ট করি, এটা আমরা কাজে লাগাই আমাদের যে মোবাইল চার্জার, সেই মোবাইল চার্জারে রেকটিফায়ার কাজে লাগাই। নেক্সট কোশ্চেন হচ্ছে প্রেসার ভলিউম রিলেশন ফর এ মনো অ্যাটমিক গ্যাস আন্ডারগোয়িং অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন। এখানে মনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে এটা আমাদেরকে বলতে হবে। তো এটার জন্য আমাদেরকে অ্যাডিয়াবেটিক ইকুয়েশন যেটা সেটা জানতে হবে, সেটা হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট কে, আমরা কে যদি যে গামা সেই গামা ইজ ইকুয়াল টু লিখে যায় 1 প্লাস 2/f, যেখানে f হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম, যেখানে f ইজ ইকুয়াল টু 3 প্লাস সি, সিটা হচ্ছে নাম্বার অফ কনস্ট্যান্ট। এবার এখানে যেহেতু মনোঅ্যাটমিক গ্যাস বলা হয়েছে তাহলে সি ইজ ইকুয়াল টু 0 হবে এবং n ইজ ইকুয়াল টু 1 হবে, তাহলে 3 ইন্টু 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 3 হবে, অর্থাৎ মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3। তাহলে এখান থেকে আমরা গামা ইজ ইকুয়াল টু পেয়ে যাব 2/3, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 5/3। তাহলে এটার জন্য আমাদের যে অ্যান্সার সেই অ্যান্সারটা হয়ে যাবে অপশন ডি, পিভি টু দি পাওয়ার 5/3 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমরা নেক্সট কোশ্চেন দেখব। নেক্সট কোশ্চেন বলছে at 0 Kelvin fluids are assumed to have, option A entropy, option B maximum entropy, option C 0 entropy and option D a fixed value of entropy। তো এইখানে যে অ্যান্সার সেই অ্যান্সারটা হবে 0 entropy। এন্ট্রপি ব্যাপারটা কি, এন্ট্রপি হচ্ছে ডিগ্রিজ অফ ডিসঅর্ডার, ডিগ্রিজ অফ ডিসঅর্ডারনেস বা এটাকে বলা হয়। এটা স্বাভাবিক যে যদি টেম্পারেচার 0 হয় তাহলে গ্যাসের অণুগুলি বা যে কোনো পদার্থের অণুগুলির যে ছোটাছুটি সেই ছোটাছুটির পরিমাণ কম হবে এবং এন্ট্রপি সব থেকে কম হবে। নেক্সট কোশ্চেন বলছে এ কার্নোট ইঞ্জিন অপারেটিং বিটুইন 27% and 27 ডিগ্রি সেন্টিগ্রেড হবে এটা। তাহলে এ কার্নোট ইঞ্জিন 27 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 127 ডিগ্রি সেন্টিগ্রেড হ্যাজ ভি। এখানে অপশন দেওয়া হয়েছে অপশন 21%, অপশন বি 22% এবং অপশন ডি 25%। তো এইটাকে আমাদেরকে সলভ করার জন্য আমাদের যে ইফিসিয়েন্সি সেই ইফিসিয়েন্সির ফর্মুলাটা জানতে হবে। ইফিসিয়েন্সির ফর্মুলা ইটা ইজ ইকুয়াল টু T2/T1, যেখানে হচ্ছে T2 এবং T1 হচ্ছে টেম্পারেচার অফ সোর্স অ্যান্ড টেম্পারেচার অফ সিঙ্ক। এটা হচ্ছে অবশ্যই কেলভিন স্কেল, লিখতে পারবো T1 is equal to 127 is equal to 400, similarly T2 27 degree, this will be equal to 300. So from this equation number 1
we can write eta is equal to 1 minus, so in this we can get this 100 by 400, that is 1 by 4. Now calculate percentage, then multiply by 100, and this will equal to 25%. So answer to this question will be option D. Next, the pressure gauge used for measuring very low vacuum of the door. Option A, Bourdon pressure gauge. Option B, hot filament ionization gauge. Option D, inclined tube manometer. So the answer to this question will be McLeod gauge. You have to remember this name. অর্থাৎ এই পর্যন্ত প্রেসার মাপার জন্য যে গজটা ইউজ করা হয় সেটা হচ্ছে ম্যাকলিওড গজ। নেক্সট কোশ্চেন, ওয়াটার হ্যাজ ম্যাক্সিমাম ডেন্সিটি অ্যাট room temperature, 4 degree temperature, 0 degree centigrade temperature. তো এখানে आंसर হবে 4 degree centigrade, কারণ 4 degree centigrade এ ওয়াটার ডেন্সিটি ম্যাক্সিমাম হয়। নেক্সট আমরা দেখব the electrical resistivity of a semiconductor. Option A increases with temperature, option B decreases with temperature, option C does not change with temperature, option D increases at lower temperature but decreases at higher temperature. The answer to the question will be option D. Why? To explain this, we used a graph of resistance versus temperature. তো এটা বোঝার জন্য রেজিস্ট্যান্স ভার্সেস টেম্পারেচার একটা গ্রাফ এখানে নেওয়া হয়েছে। এখানে এটা সমপরাবৃত্ত আকার ধারণ করে, অর্থাৎ এইখানে যদি আমরা জিরো কোঅর্ডিনেট ভাবি তাহলে জিরো টেম্পারেচারে রেজিস্ট্যান্সটা কি হচ্ছে, বেশি আছে। তাহলে এখানে বলছে ইনক্রিজেস অ্যাট লোয়ার টেম্পারেচার, যত টেম্পারেচার বাড়ানোর দিকে আমরা যত যাচ্ছি টেম্পারেচার বাড়িয়ে দিচ্ছি ততই রেজিস্ট্যান্সটা কমে যাচ্ছে। এই পোর্শনটায় রেজিস্ট্যান্সটা অনেক কম, আর এই পোর্শনটাতে রেজিস্ট্যান্সটা অনেক ডিক্রিজেস অ্যাট হায়ার টেম্পারেচার। নেক্সট কোশ্চেন, দি রেজিস্ট্যান্স অফ অ্যান আইডিয়াল অ্যামিটার ইজ অপশন এ 0, অপশন বি স্মল, অপশন সি হাই, অপশন ডি ভেরি হাই। তো এখানে অ্যান্সার হবে 0। আমরা জানি এই যে সেই সার্কিটে এখানে এই যে একটা ব্যাটারি এবং সেই ব্যাটারির সঙ্গে অ্যামিটার লাগানো হয়েছে। যেহেতু অ্যামিটার এ কারেন্ট বা তড়িৎ প্রবাহের মাত্রা মাপা যায়, তাই যদি এর রেজিস্ট্যান্স হাই হয় তাহলে এর ভিতর দিয়ে খুবই অল্প পরিমাণ কারেন্ট যাবে, যার ফলে কারেন্ট এর সঠিক মান পাওয়া যাবে না। তার জন্য অ্যামিটার রেজিস্ট্যান্সকে 0 করা, পুরো কারেন্টটা অ্যামিটার মধ্যে দিয়ে যায়, তাহলে এটার অ্যান্সার হবে 0। নেক্সট কোশ্চেন, সোলার স্পেকট্রাম ইজ অ্যান এক্সাম্পল অফ অপশন এ continuous emission spectrum, option B band absorption spectrum, line absorption spectrum, option D continuous absorption spectrum. So answer to this question will be line absorption spectrum. এটা রেখা রেখা বা রেখা ছিদ্র বর্ণালী পাওয়া যায়। তো এইখানে চিত্রের সাহায্যে আমাদের যে সোলার রেডিয়েশন স্পেকট্রামটা দেখানো হয়েছে, এখানে বিভিন্ন ওয়েভলেন্থের রিজিয়নে স্পেকট্রামটা কেমন সেটা দেখানো হয়েছে। এছাড়া আমাদের একটা মনে রাখতে হবে হাইড্রোজেনের যে স্পেকট্রাম, সেই হাইড্রোজেনের স্পেকট্রামটা হচ্ছে লাইন স্পেকট্রাম। নেক্সট কোশ্চেন, গ্রাফাইট ইজ ইউজড ইন নিউক্লিয়ার রিঅ্যাক্টর অ্যাজ অপশন এ লুব্রিক্যান্ট, অপশন বি ফুয়েল রিড, অপশন সি কন্ট্রোল রড, অপশন ডি হচ্ছে কোটিং। তো এইখানে যে কোশ্চেনটি, সেই কোশ্চেনটির অ্যান্সার হবে আমাদের অপশন সি, অর্থাৎ কন্ট্রোল রড। এইখানে চিত্রে এই যে রডগুলো, সেই রডগুলো হচ্ছে আমাদের কন্ট্রোল রড। তো এই নিউট্রন হয়, থার্মাল নিউট্রন বা ফার্স্ট নিউট্রন, সেই নিউট্রনগুলোকে এইখানে বাধা দেওয়ার জন্য বা তাদের গতিকে কমিয়ে স্লো নিউট্রনে পরিণত করার জন্য কন্ট্রোল রড ইউজ হয়। নেক্সট কোশ্চেন, the quantity remaining constant in isothermal expansion of an ideal gas, option A heat content, option B internal pressures, option D pressure and temperature. So answer to this question
will be the answer to this question will be option B, internal energy, because in isothermal process the temperature remains same, অর্থাৎ আইসোথার্মাল বা সমউষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা যেহেতু অপরিবর্তিত থাকে তাই এর ইন্টারনাল এনার্জিটা আনচেঞ্জড থাকবে। নেক্সট কোশ্চেন, ফর মিক্সড উইথ সিলিকন ইজ অপশন এ ফসফরাস, অপশন বি অ্যালুমিনিয়াম, অপশন সি আর্সেনিক এন্ড অপশন ডি নন অফ দিস। তো এই কোশ্চেনটার অ্যান্সার করার জন্য আমাদেরকে মনে রাখতে হবে আমাদের যে সেমিকন্ডাক্টর, আর একটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। তো পি টাইপ যে সেমিকন্ডাক্টর, সেই পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করার জন্য ট্রাইভ্যালেন্ট ডোপ করা হয়, আর এন টাইপের জন্য এটা পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট যোগ করা হয়। মানে এই যে অপশন বি অ্যালুমিনিয়াম, সেই অ্যালুমিনিয়াম হচ্ছে ট্রাইভ্যালেন্ট বা ত্রিযোজী যৌগ, অর্থাৎ অ্যালুমিনিয়ামের বায়ু কক্ষে 3টি ইলেকট্রন থাকে, তাই এখানে অ্যান্সার হবে অপশন বি।